বিরতির পর স্বাগত। বায়োমেট্রিক আপডেট করাতে গিয়ে ঘুষ দিতে হচ্ছে গ্রাহকদের, ঠিক এমনটাই অভিযোগ কিন্তু এই মুহূর্তে উঠে আসে। গ্রাহকদের লম্বা লাইনে দাঁড় করিয়ে পকেট কাটছে ডিস্ট্রিবিউটররা। অভিযোগ পেয়ে এই মুহূর্তে ব্যবস্থা গ্রহণ করলো ইন্ডিয়ান অয়েল, হেল্প নম্বর জারি করলো ইন্ডিয়ান অয়েল। মূলত গ্রাহকরা লম্বা লাইন দিচ্ছিল এবং লম্বা লাইন দিয়ে পকেট কাটছিল ডিস্ট্রিবিউটররা, এবং সেই ক্ষেত্রে বায়োমেট্রিক আপডেট করাতে গিয়ে ঘুষ দিতে হচ্ছিল গ্রাহকদের, এক প্রকার হয়রানির শিকার হতে হচ্ছিল গ্রাহকদের। সেই অভিযোগ পেয়ে এবার সিদ্ধান্ত বা বড়সড় ব্যবস্থা গ্রহণ করলো ইন্ডিয়ান অয়েল। একটি হেল্প নম্বর প্রকাশ করলো ইন্ডিয়ান অয়েল। সেই বিষয় নিয়ে আমি আরো বিস্তারিত জানবো। নিউজ রুম থেকে সরাসরি যুক্ত হয়ে যাচ্ছে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি। সুপ্রীতি, এই মুহূর্তে একটি হেল্প নম্বর প্রকাশ করা হয়েছে ইন্ডিয়ান অয়েল এর পক্ষ থেকে, আরো কি আপডেট রয়েছে গোটা বিষয়ে? দেখো অঙ্কিতা, এখন বর্তমানে যে সমস্ত গ্রাহকরা রয়েছেন তাদের ক্ষেত্রে যে ভর্তুকি, গ্যাসের ভর্তুকি পেতে গেলে কিন্তু বলা হচ্ছে যে বায়োমেট্রিক চাই, বায়োমেট্রিকের মধ্য দিয়ে কিন্তু এখন সেই ভর্তুকি তারা পাবেন, নতুবা নয়। এবং তার জন্য বেশ কিছুদিন আগেই একটি বিবৃতি প্রকাশ করা হয়েছিল যাতে যাদের ক্ষেত্রে লিঙ্ক করা নেই তারা যাতে অতি দ্রুত লিঙ্ক করে নেন, এবং সেই জন্য সময়সীমাও কিন্তু বেঁধে দেওয়া হয়েছে 31 ডিসেম্বর পর্যন্ত। কিন্তু এই 31 ডিসেম্বর পর্যন্ত যেহেতু সময় বেঁধে দেওয়া হয়েছে, তাই হাতে আর খুব একটা সময় নেই। যেহেতু হাতে আর সময় নেই, তাই এই মুহূর্তে গ্রাহকদের একেবারে লম্বা লাইন লক্ষ্য করা যাচ্ছে। আর এই লম্বা লাইনকেই কিন্তু কাজে লাগাচ্ছে একাংশ ডিস্ট্রিবিউটররা। কি করছেন তারা? না, এই বায়োমেট্রিকের জন্য তারা অত্যধিক পরিমাণে কোথাও টাকা নিচ্ছেন, কোথাও ঘুষ দিতে হচ্ছে, কোথাও টাকার বিনিময়ে বায়োমেট্রিক করতে হচ্ছে ভর্তুকির জন্য। অর্থাৎ ভর্তুকি তখনই মিলবে যখনই আধার কার্ডের সঙ্গে এই লিঙ্ক তারা করবেন এবং বায়োমেট্রিক তারা ছাপ দিয়ে আসবেন। সেই ছাপ যতক্ষণ না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আগামী দিন থেকে বা নতুন বছর থেকে তারা এই ভর্তুকি পাবেন না বলে জানিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু ইন্ডিয়ান অয়েলের পক্ষ থেকে কিন্তু স্পষ্টত জানিয়ে দেওয়া হয়েছে যে এক্ষেত্রে কোনো টাকা বা কোনো পয়সা দিতে হবে না কোনো গ্রাহককে। কিন্তু একাংশ ডিস্ট্রিবিউটররা কর্ণপাত করেননি। উল্টে দেখা যাচ্ছে একদিকে যখন গ্রাহকদের লম্বা লাইন, সেই লাইন যেরকম একদিকে চলছে, অন্যদিকে কি দেখা যাচ্ছে যে এক্সট্রা পয়সা নেওয়া হচ্ছে কোথাও ঘুষের বিনিময়ে, সেই বায়োমেট্রিক করতে হচ্ছে। এবং এহেন পরিস্থিতি যখন ইতিমধ্যে উঠে আসছে, দেশের বিভিন্ন প্রান্ত থেকে যখন নজরে পড়ছে, ঠিক সেই সময় ইন্ডিয়ান অয়েলের পক্ষ থেকে কিন্তু বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে যদি তোমাকে বলি, গ্রাহকদের একাংশের যে অভিযোগ ছিল কাজ করার জন্য তাদের কাছ থেকে একটা টাকা নেওয়া হচ্ছে, সেই টাকাকে কেন্দ্র করে ইতিমধ্যে গ্রাহকদের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় অভিযোগ তোলা হয়েছে। তারই ভিত্তিতে এবার ইন্ডিয়ান অয়েল বিবৃতি দিয়ে জানিয়েছে যে এই কাজ করা হচ্ছে সম্পূর্ণ বিনামূল্যে, কেউ কোথাও এই কাজের জন্য কোনো টাকা নিতে পারবে না। কিন্তু সেক্ষেত্রে যদি কোনো গ্রাহক তারপরেও এই অভিজ্ঞতার সম্মুখীন হন, তখন যেন তারা একটি বিশেষ নম্বর দেওয়া হয়েছে, বিশেষ টোল ফ্রি নাম্বার দেওয়া হয়েছে, সেই নাম্বারে যাতে ফোন করে তারা সঙ্গে সঙ্গে অভিযোগ দায়ের করেন। তবে কি সেই টোল ফ্রি নাম্বার? তোমাকে এবং তোমার মাধ্যমে আমি দর্শকদের সামনে জানিয়ে রাখি, সেই টোল ফ্রি নম্বর হচ্ছে 180023335555, অর্থাৎ 4টে 5 3টে 3। আমি আরো একবার জানাচ্ছি এই টোল ফ্রি নম্বর 180023335555, অর্থাৎ এক্ষেত্রে এই যে টোল ফ্রি নম্বর, সেই নম্বরে ফোন করে যাতে অভিযোগ জানান প্রত্যেকটা গ্রাহক যারা এক্ষেত্রে হয়রানির শিকার হচ্ছেন বা যাদের ক্ষেত্রে এক্সট্রা টাকা নেওয়া হচ্ছে বা ঘুষ নেওয়া হচ্ছে। ইন্ডিয়ান অয়েলের একটি টিমের সদস্যরা এই বিষয়টি গুরুত্ব সহকারে দেখবেন এবং তার সমাধানে এই ঘটনার সাথে যারা যুক্ত বা যারাই ঘুষ নিচ্ছেন তাদেরকে কি এখনো চিহ্নিত করা হয়েছে? একাংশ ডিস্ট্রিবিউটর, আমি তোমাকে শুরুতেই জানিয়েছি, গোটা দেশে এই মুহূর্তে চলছে। তাই কে কোনখানে কোন গ্রাহক এক্ষেত্রে এই অভিযোগের শিকার হচ্ছেন সেটা কিন্তু এভাবে ইন্ডিয়ান অয়েলের পক্ষ থেকে সেই জায়গাতে বসে দেখা সম্ভব নয়। তাই বিভিন্ন জায়গা থেকে, দেশের কোনায় কোনায় থেকে এই অভিযোগ উঠে এসেছে। একাংশ ডিস্ট্রিবিউটররা এই অভিযোগের সঙ্গে জড়িত রয়েছে এবং তারা কিন্তু এক্সট্রা টাকা নিচ্ছে এই লিঙ্ক করে দেওয়ার ক্ষেত্রে। সেক্ষেত্রে ইন্ডিয়ান অয়েলের পক্ষ থেকে এবার ব্যবস্থা। ইন্ডিয়ান অয়েল আরো জানিয়েছে যে এই লিঙ্ক যখন করবে কোনো গ্রাহক, তখন
তখন সেই জায়গাতে তার বাড়িতে বসে সে নিজের মোবাইল বা তার কম্পিউটারের মধ্য দিয়ে তিনি এই লিঙ্ক করতে পারবেন। সেক্ষেত্রে প্রথমত লম্বা লাইন দেওয়ার তো কোনো প্রয়োজনই নেই, দ্বিতীয়ত টাকার দেওয়ার যে প্রশ্ন সেটাও উঠে আসার কথা নয়। সেক্ষেত্রে কি করতে হবে, ইন্ডিয়ান অয়েলের পক্ষ থেকে যেমনটা জানানো হচ্ছে যে প্রথমেই নিজের যে ফোন রয়েছে সেই ফোনে বা যে কোনো কম্পিউটার থেকে শুরু করে যে কোনো সোশ্যাল যার কাছেই রয়েছে যে কোনো সাইট, সেখান থেকে কিন্তু যে লিঙ্ক রয়েছে তাদের, অর্থাৎ uday.gov.in এই লিঙ্কে প্রথমেই যেতে হবে। তারপরে কি করতে হবে, তারপরে নিজের কোন জেলা থেকে তিনি রয়েছেন, কোন রাজ্য থেকে তিনি রয়েছেন, তার কানেকশন কোন ডিস্ট্রিবিউটরের কাছ থেকে রয়েছে, এই যে পরপর যে নথিপত্রগুলো তারা চাইবে বা যে ফর্মটা আসবে সেটাকে ফিল আপ করতে হবে। তারপরে নির্দিষ্ট জায়গাতে একের পর এক যে সাবমিটের অপশন আসবে পরবর্তী সময় সেখানে গিয়ে সাবমিট করতে হবে। এই লিঙ্কে ঢোকার পরই কিন্তু একের পর এক তার কাছে সোজা চলে আসবে পেজটা, সেখানে যা যা ফিল আপ করতে হবে সেটা ফিল আপ করতে হবে, তারপরে কিন্তু এটাকে জমা দিলেই হয়ে যাবে। অর্থাৎ সেই জায়গাতে দাঁড়িয়ে কোনো রকমের লাইনের প্রয়োজন নেই, উপরন্তু কোনো পয়সা দেওয়ার বা কোনো টাকা দেওয়ার কিন্তু কোনো রকম কথাই উঠছে না। ইন্ডিয়ান অয়েল বারবার যে বিষয়টা জানিয়ে দিয়েছেন যে এক্ষেত্রে কোনো টাকা লাগবে না কোনো গ্রাহকের, কিন্তু তারপরও দেখা যাচ্ছে একাংশ ডিস্ট্রিবিউটাররা গ্রাহকদের পকেট কাটছে, যাকে কেন্দ্র করে এই মুহূর্তে দেশে ক্ষুব্ধ হয়েছেন গ্রাহকরা। গ্রাহকদের পক্ষ থেকে এই অভিযোগ উঠে আসতেই নড়েচড়ে বসেছে ইন্ডিয়ান অয়েল এবং বিভিন্ন সংবাদ মাধ্যমে সংবাদপত্রে প্রকাশ হয়েছে এই খবর। তারপরে কিন্তু ইন্ডিয়ান অয়েলের পক্ষ থেকে বিশেষ টোল ফ্রি নম্বর ব্যবস্থা করা হয়েছে, চালু করা হয়েছে। যদি কেউ কোনোদিন কোনো রকমের সমস্যার সম্মুখীন হন তারা যাতে তৎক্ষণাৎ সেই টোল ফ্রি নম্বরে জানান, সেই আবেদন ইন্ডিয়ান অয়েল করেছে এবং এর জন্য একটি বিশেষ টিম ইন্ডিয়ান অয়েলের হয়ে কাজ করছে। যে টিম কি করছে, যে গ্রাহক যে জায়গাতে সমস্যার সম্মুখীন হচ্ছেন তাদেরকে খতিয়ে দেখা হচ্ছে, তারা কতটা জেনুইন বলছেন, কি অভিযোগ উঠে এসছে সেটা প্রথমে চেক করা হচ্ছে, তারপরে কাদের বিরুদ্ধে এই অভিযোগ উঠে আসছে, তারা আদৌ এই ধরনের কাজ করছেন কিনা সেটা সবটাই খতিয়ে দেখার পর কিন্তু ইন্ডিয়ান অয়েল উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে অভিযুক্তদের বিরুদ্ধে, যেমনটা ইন্ডিয়ান অয়েলের পরিষ্কারভাবে বিবৃতিতে প্রকাশ করা হয়েছে। অঙ্কিতা, একদমই ধন্যবাদ সুপ্রীতি। ইতিমধ্যে গ্রাহকদের লম্বা লাইনে দাঁড় করিয়ে পকেট কাটছিল ডিস্ট্রিবিউটররা, তাই এই ঘটনাকে কেন্দ্র করে এই অভিযোগকে সামনে রেখে ইতিমধ্যে ইন্ডিয়ান অয়েল বিবৃতি দিয়ে জানিয়ে দিয়েছে যে একটি টোল ফ্রি নাম্বার দেওয়া হয়েছে, সেই নম্বরে যোগাযোগ করার জন্য এবং কাউকে যেন কোনো ধরনের টাকা পয়সা না দেয়, অর্থাৎ একেবারে বিনামূল্যে যে কাজটা করা হবে সেই কাজ কেন টাকা দিয়ে করা হবে, আর সেই বিষয় নিয়ে কিন্তু এই মুহূর্তে বিবৃতি জানালো ইন্ডিয়ান অয়েল। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সাথে থাকুন।